নমস্কার বন্ধুরা, ছাদ বাগিচা চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি সকাল সকাল শাকের সন্ধানে। আজকে শাক রান্না করব, তাই চলে এলাম ছাদ বাগানে। কি শাক আছে তাই শাক নিতে। দেখুন এই যে কত সুন্দর হয়েছে পুঁই শাক, দেখতেই পাচ্ছেন। আজকে পুঁই শাক তুলব, আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করছি। দেখুন পুঁই শাকের গ্রোথটা দেখেছেন। পুঁই শাক নিয়ে আমরা আগে একটা ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে, আপনারা আশা করি দেখেছেন ভিডিওটি। যে পুঁই শাকের সেরকম কোনো যত্ন কিন্তু লাগে না, যে কোনো মাটিতে ফেলে দিলেই পুঁই শাক হয়ে যায়। সেরকম কোনো যত্নের যে খুব পরিমাণ সার দিতে হবে তেমন কোনো কিছুই যত্নে লাগে না, বিনা যত্নেই বলতে পারেন। আর একদম বিনা খরচেই আপনারা কিন্তু ঘরে বসে পেয়ে যাচ্ছেন টাটকা তাজা আর উপকারী একটা শাক। দেখুন আমরা এখানে একটা আমার সবেদা গাছ ছিল, সেই সবেদা গাছের ট্রেতেই বীজ ফেলে দিয়েছিলাম। আর একটা গাছ লাগালেই আপনারা প্রতি বছর বীজ সংগ্রহ করতে পারছেন। যে পুঁই মুচুরি হচ্ছে সাইডে, সেগুলো রেখে দিলেন, সেগুলো দু একটা করে যে কোনো ফলের অন্য গাছের সাথে ফেলে দিলেন, আপনার অনায়াসে শাক খাওয়াও হবে, আবার অন্য আলাদা করে এদের কোনো যত্ন লাগছে না। এই নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম, আশা করি আপনারা ভিডিওটি দেখেছেন। তো বন্ধুরা চলুন আজকে আমরা শাকটা তুলি। তো বন্ধুরা দেখছেন পুঁই শাক তুলছি। দেখুন এইভাবে আপনারা একটা একটা করে ডাল কেটে নিতে পারেন, গোড়াটা রেখে দিলেন, ওখান থেকেই আবার কিন্তু শাক আরও বেরোচ্ছে। দেখুন একদম টাটকা, পুরো তাজা, কোনো রকম কোনো রাসায়নিক সারও লাগছে না। অন্য গাছের যে মাটি তৈরি করা থাকে সেই গাছের সারেই আপনারা সহজে বিনা যত্নে বিনা খরচে পেয়ে যাচ্ছেন, এতে আপনার লাভই হচ্ছে। দেখুন বন্ধুরা, দেখুন শাকগুলো দেখতে পাচ্ছেন, আশা করি কত সুন্দর একদম গাছ থেকে কেটে কেটে রান্না। আমরা তো দোকান থেকে বাজার থেকে প্রায়ই নিয়েই আসি কিনে। দেখুন এই দেখুন বন্ধুরা, একটা অন্য টবে আমি দেখিয়েছিলাম যে একটা জেড প্ল্যান্ট ছিল, সেই টবে হয়েছিল। এই দেখুন এখান থেকে কাটা হলো, এই যে দেখুন শাকটা কত সুন্দর হয়েছে। আমাদের এক ছোট্ট ছোট্ট টবে, ফুলের টবে, ফলের টবে কয়েকটা করে বীজ ফেলে দেওয়া হয়েছে। আর একটা দেখুন, এই দেখুন এই যে এই গাছটা অনেক পুরনো। এই গাছ থেকেই বীজ সংগ্রহ করে আমরা কিন্তু আরও গাছ এখানে ওখানে লাগিয়েছিলাম। এই গাছটা অনেক পুরনো, এই গাছটা প্রায় 1 বছরের উপরে। দেখুন ছোট্ট ছোট্ট কত চারাও বেরিয়ে গেছে। এই দেখুন, দেখুন বন্ধুরা একদম ছোট্ট ছোট্ট কত সুন্দর সুন্দর চারা বেরিয়ে গেছে। এটাও একটা ফুল গাছে, দেখতেই পাচ্ছেন। এই যে ফুল গাছের টবেই হয়ে গেছিলো। বাহ, খুব সুন্দর হয়েছে। দেখুন এত সুন্দর টাটকা শাক আপনারা তো বাজারেতে পাবেনই টাটকা, অথচ কিন্তু সেখানে প্রচণ্ড পরিমাণে রাসায়নিক দেওয়া থাকবে। যেহেতু ওগুলো চাষের, কিন্তু এগুলো আপনি ঘরোয়া পদ্ধতিতে করছেন কোনো যত্ন ছাড়াই, এর কোনো যত্নই লাগে না। প্রচুর চারা বেরিয়ে গেছিলো। এই দেখুন একটা পুরো ফুল গাছ আপনারা দেখতেই পাচ্ছেন। সেই ফুল গাছের গোড়াতেই আমি কিভাবে এই যে পুঁই শাকের চারা তৈরি করেছিলাম, ফেলেছিলাম, তার সম্পূর্ণ কিন্তু একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন। এই দেখুন ছোট্ট ছোট্ট গাছ চারা, এগুলোও কিন্তু খাওয়া যাবে, কচি কচি শাক। এই গোড়া থেকে আরও আবার ডাল বেরোবে, তাছাড়া তো আপনারা বীজ সংগ্রহ করে রেখে দেবেন। আর সংগ্রহ করে রাখার পরে আপনারা যে কোনো আপনারা ফুল গাছ লাগাচ্ছেন, একটু বড় জাতীয় টব যেখানে রয়েছে, ফল গাছ রয়েছে, আপনারা 2-4টে করে বীজ ছড়িয়ে দিলেন, সেখানে কিন্তু আপনাদের অনায়াসে কোনো যত্ন কোনো পরিচর্যা ছাড়াই কিন্তু পেয়ে যাচ্ছেন এত সুন্দর টাটকা শাক। দেখুন আজকের আমাদের হয়ে গেল রান্নার শাক। দেখুন বন্ধুরা কত সবুজ, কত টাটকা শাক। এই শাক আপনারাও কিন্তু আপনাদের ছাদে বা আপনাদের নিচেও যদি বাগান থাকে অবশ্যই লাগাবেন। কিছুই না, শুধু মাটিতে 2-4টে বীজ ফেলে দেবেন, এই গাছ অনায়াসেই হয়ে যাবে। আর আপনাদের গাছে দেখবেন পরিমাণ মতন জল দেবেন, এমনি গাছ বেড়ে যাবে।
দেখুন বন্ধুরা, অনেকটাই পরিমাণে তোলা হয়েছে। তো বন্ধুরা দেখুন, এখানে সাইড থেকে ডালগুলো কেটেছিলাম পুঁই শাকের। আবার পাশেও একটা ট্রেতে দেখতেই পাচ্ছেন জামরুল, একটা ফলের গাছ। এই নিয়ে আমরা ভিডিও আসবো, প্রচুর থোক থোক জামরুল ধরে আছে। এই নিয়ে আপনাদের কাছে অবশ্যই একটা ভিডিও করব। দেখুন এটাতেও কত চারা বেরিয়েছে। তো এই ডাল কেটেছি, সাইড থেকে আরও ডাল বেরোবে, প্রায়ই খাওয়া হয়ে থাকে শাক। তো আপনারাও এইভাবে অল্প কোনো যত্ন ছাড়াই, বিনা যত্নে আপনারাও লাগিয়ে ফেলতে পারেন সুন্দর টাটকা তাজা শাক। দেখুন। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতো। নমস্কার, ভালো থাকবেন।